বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট লজ্জা শরম কিচ্ছুর কোনো ধার ধারে না। ছেলেরা মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে রাজি না। এবারে মা দেখুক, নাহলে বাফে দেখুক, নাহলে হুজুর দেখুক, নাহলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক, আমার এতে কোনো অসুবিধা নেই। আমার দরকার মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দিগির এবার ইজ্জত থাক বা না থাক, আমার চরিত্র থাকুক বা না থাকুক, আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক, আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দিগি সার্থক। এই হলো জিন্দিগি, মানে জীবনটাই মোবাইলটাই জীবন। বেঁচে আছে মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য, বেঁচেই আছে। জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে, মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল, দুইজন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত হয় তারে মানুষে চিনত, তে সুর গ্রামে চুক্তি হয়তো একজন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না। কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসোস নাই, এলাকাবাসীরও কোনো আফসোস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলাফাইন্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগোর সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল। আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম, হিন্দু মাস্টার, কিন্তু ভীষণ ভয় করতাম। স্যারে দেখলে মাইরা লেবে, এতটা ছিল একটা সময়। কত আজ থেকে 500 বছর আগে, ঠিক না? আমার বয়স ধরেন 500 বছর, আমি আদি যুগের মানুষ, এরম নি তো। আমার বয়স 42 বছর রানিং, শুরু হয়েছে 41 শেষ হয়েছে, তাহলে 30 বছর আগের কথা। আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না, 30 বছর আগে। তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস। হাসি কান্না আনন্দ বেদনা, হাসলে কাশলে, পেশাব পায়খানা টয়লেট বাথরুম, হোটেল রেস্তোরাঁ পার্ক, যেখানে যখন যাবে 24 ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠানো, আগে ছবি উঠানো, এরপরে বাকি কাজ। আমি সেদিন ওই ফেরির মধ্যে উঠছি, বুঝছেন, ফেরি পার হমু আর কি, আমার গাড়ি উঠছে, আমিও উঠছি। তো দেখলাম যে মোটরসাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে, মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে, ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইয়া মানে 1 মিনিট দেরি হয়েছে না, আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে, আগে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা 2-3টা পোস্টে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না, আমি শুধু ফেরি। মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো, ছবি উঠা। তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা
পরিণত হইছে বুঝতেছেন? তুমি মোটর সাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উড়াইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটর সাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিতা দিয়ে আইলা? কি দেখুন কি আছে? এটা মোটর সাইকেলে কি আশ্চর্য, আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা থুইয়া এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা তো বেড়া, চাঁদের দেশে মোটর সাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে। কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ, রুচিহীনতা, মন মানসিকতা একদম নিচে নেমে গেছে, একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে, লোপ পেয়ে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না। কি বেড়ার গাত লাগে না, বেডিতের গাত লাগে না, অটোর গাত লাগে না, সিএনজির গাত, এত সময় নাই। বুড়ি ব্যস্ত, বাজার মার্কেটিং, দোকান কেনাকাটা। আহা আফসুসের, মানে এটাই বললাম আর কি, একসাথে সবাই, অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে 1450 বছরে আর কখনো এতটা ছিল, অল্প অল্প ছিল, অল্প অল্প, একজন দুইজন বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম, এরম বেডি ছিল একজন দুইজন, 2 গ্রামে 4 গ্রামে। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইক থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন, আপনি টের, আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সিডর, মহামারী, করোনা, আরও যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবে। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি। তো বলতেছি ইনশাআল্লাহ, আমি এই কথাগুলো বললাম, অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে সাহাবায়ে কেরামের জীবন এবং দিল অন্তরে আখিরাতকে বসায় দিয়েছেন। তারা যেন 24 ঘন্টা রাতে কিংবা দিনে, হাঁটতে কিংবা বসতে, ঘরে কিংবা বাহিরে, আখিরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছেন, জীবনটা সাজাইছেন। কোরআনুল কারীমের শুরুতে আছে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি বান্দা কারা, কোরআন থেকে হেদায়েত পাবে কারা, কোরআন বুঝবে কারা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে কারা। আল্লাহ বলেন এই গুণ যাদের, তাদের মধ্যে একটা হলো যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন শুধু বিশ্বাস না, বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন। আগুন জ্বালায়া ফেলে, এটা শুধু আমাদের ধারণা না, এটা আমাদের ইয়াকিন। ঠিক কিনা বলেন না? পানি ডুবাইয়া ফেলে, এটা আমরা শুধু ধারণা করছি না, বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে? ইয়াকিন আছে। বরফের মধ্যে ঠান্ডা লাগে, এটা আমাদের ধারণা না, এটা আমাদের কি? ইয়াকিন। তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখিরাতের ব্যাপারে, সে মুত্তাকি, সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সেই সফল, সেই জান্নাতি। ইয়াকিন পর্যায়ে থাকতো, মানে 1 সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয়, কিচ্ছু জীবনের আশা
কত সময় কত কিছু চাইছি, কিছুই পূর্ণ হইল না। খোদার কসম, তবুও বিশ্বাস করতে হবে আল্লাহই সত্য, আখিরাতই সত্য। আবার পেতে পেতে